2013 সালে যখন প্রয়াগে পুরনো কুম্ভ বা মহাকুম্ভ অনুষ্ঠিত হলো, তখন আমার সেখানের একটি স্নানে যাবার অনবদ্য সুযোগের অভিজ্ঞতা হয়েছিল। তখন আমি বারাণসী রামকৃষ্ণ মিশনে সেবারত। আমাদের আশ্রমের কয়েকজন সাধু এবং কয়েকজন অন্য স্থান থেকেও আসা অতিথি সাধু মিলে আমরা পৌষ পূর্ণিমার স্নানের দুদিন আগে 25শে জানুয়ারি দুপুরের প্রসাদের পরে আশ্রমের একটি গাড়িতে প্রয়াগের উদ্দেশ্যে প্রায় ঘন্টা 4-5 সময় নিয়ে রওনা হলাম। বিকেলের দিকে যখন পৌঁছলাম, ব্রিজের ক্রস করার আগেই প্রয়াগে ঢোকার মুখে দুই পাশে মেলার অনবদ্য উপস্থিতি, অসাধারণ চারপাশের তাঁবু খাটিয়ে মানুষজনের তার চলাফেরা আয়োজন, আশ্রমের ক্যাম্পের ছোট্ট তাঁবুতের মধ্যে ঠাকুর মা স্বামীজির ছবি বসানো, সেখানে সন্ধ্যারতিতে বসলাম। রাতের প্রসাদের পরে ক্যাম্পের তাঁবুর ভেতরে বালির ওপরই কম্বল ইত্যাদি খড় বিছানো স্থানে অতি সুন্দর ব্যবস্থাপনায় আমরা বিশ্রাম করে পরের দিন ভোর রাতে পৌষ পূর্ণিমার মহাস্নানের যোগে আমরা সকলে সাধুরা মিলে শেষ রাতের সময় মহানির্বাণী আখড়ার ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হলাম। তাদের সঙ্গেই তাদের সকল নাগা সাধুদের বিভূতি ভূষিতাঙ্গ, তারা কেউ হেঁটে কেউ ঘোড়ায় চড়ে চলেছেন, তাদের সাথে একসাথে আমরা সঙ্গমের দিকে এগোলাম। অন্ধকার রাতের মধ্যে ফ্লাড লাইটের আলো, সেখানে তারা আগে নাগা সাধুরা তারা সর্বপ্রথম হর হর মহাদেব বলতে বলতে স্নানে নামলেন। তারা উঠে আসার পরেই আমরা কাছেই একটি স্থানে আমাদের বস্ত্র আদি রেখে আমরা অত্যন্ত ঠান্ডা জলে আমরা স্নান করতে নামলাম। প্রথমে ঠান্ডা লাগলেও সে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। পুণ্য কুম্ভের চেনা অচেনা বিবিধ আখ্যান সম্বলিত উদ্বোধন পত্রিকার পৌষ সংখ্যা প্রকাশিত হল। উদ্বোধন পত্রিকার পৌষ সংখ্যাটি শুধু পাঠকবৃন্দ অনলাইনে অথবা বাগবাজারে উদ্বোধন কার্যালয় থেকে সংগ্রহ করতে পারবেন।